ব্রাজিল আর্জেন্টিনা আমাদের পছন্দ হতে পারে, কিন্তু আমাদের পরিচয় কি? আমরা বাংলাদেশি। তো এটা বলার কারণ হইল, কালকে আমার এক বন্ধু, আমি পোশাক পরা অবস্থায়, তাই আমাকে আইসা বলল যে তুমি কি দল করো। তাই বললাম যে আসলে দল নিয়ে এত মাতামাতি নাই, আমাদের দেশে তো আর বিশ্বকাপ খেলে না, তবুও বলো তুমি কি খেলো, মানে কি কোন দল করো। তা আমি একটা দলের নাম বললাম। দলের নাম বলার পরে তার ওই দলের সাথে, সে যেই দল করে ওই দলের সাথে মিলে গেছে। আমার যে পোশাক পরা অবস্থায় ধরে এমন ভাবে চাপ দিচ্ছে, মানে যেভাবে জড়াই ধরছে, এত বান্ধবী তো দূরের কথা, বউ জীবন এরকম জড়াই ধরে নাই। তো আসলে এখন দেখলাম যে খেলা লইয়া এত উন্মাদনা। আমাদের দেশটা, সেই দেশের পতাকা দেখবেন যে এরকম করিয়া 1 ফুট 2 ফুট 5 ফুট। আর এই যে বিভিন্ন দেশের, বহিরাগত দেশের পতাকা গুলো তাদের পছন্দ হইতে পারে, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, কিন্তু সেই পতাকা মানে একটা ওয়ার্ড জুড়িয়া, একটা ইউনিয়ন জুড়িয়া, এবং এই পতাকাটা লাগাইতে লাগাইতে এমন জায়গায় যাবে, যেমন আপনি ব্রাজিল করেন, ওর বাড়ি আর্জেন্টিনা, ওই করে আর্জেন্টিনা, ওর গাছে যাই ওইটা ফেরাক মারবে, যে একটা ঝামেলার সৃষ্টি হয়। তো এখন আমাদের দেশে যেই উন্মাদনাটা চলতেছে, খেলার একটা সাপোর্ট করা ভালো, পছন্দ করা ভালো, কিন্তু যেগুলা হইতেছে শত শত মোটরসাইকেল লইয়া, শত শত গাড়ি লইয়া শোডাউন করতেছে, এটা কি আমার নিজের দেশের জন্য? এটা তো অন্য দেশের জন্য। আচ্ছা, তা আমাদের ওই দেশকে আমরা এত ভালোবাসি, যখন আমাদের দেশে কোচ লাগবে, খেলার যে খেলোয়াড়ের কোচ, তারা কি আমাদের ফ্রিতে দেয়? আমাদের দেশের 20টা প্লেয়ার নিয়ে তারা কি আমাদের খেলা শিখাইয়ে দেয়? তাহলে তাগুলোকে যে আমরা এরকম করি। তারপর আবার ফেসবুকে এখন দেখি যে এই রোডে ব্রাজিলের আসা নিষেধ, এই গ্রামে আর্জেন্টিনার আসা নিষেধ, লেখা আছে না ফেসবুকে। তো এরকম করে দিয়ে তার মানে কি? এটা ঝগড়াঝাড়ি সৃষ্টি করা। আসলে আমাদের গ্রামে আমরা এই যে পতাকা তৈরি করি কয়েকশো মিটার, কয়েক হাজার গজ, কিন্তু আমাদের আশেপাশে অনেক লোক আছে, তারা কিন্তু বছরে একটা কাপড়ও কিনে পড়তে পারে না, পারেই না পড়তে। তো সেই কাপড়ের জন্য এরকম করি। এটা করার কারণ হচ্ছে এইটা, যে বর্তমানে ছেলেপানের দেখি যে গাড়ির যে কালারটা, সেইটাও একটা কোন দেশের, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, জার্মানির পতাকা, এরকমটা হবে কেন? এরকম উন্মাদনা থাকবে কেন? আমরা সাপোর্ট করতে পারি, পছন্দ করতে পারি, কিন্তু আসলে এরকম পিটাপিটি, মারামারি করিয়া, উত্তেজনা করিয়া, এই হাজার হাজার গাড়ি লইয়া শোডাউন করিয়া, এই তেলের টাকা কোত্থেকে আসে? 2 টাকা তেলের দাম বাড়ালে দেশে দিয়ে আন্দোলন শুরু হয়ে যায়, কিন্তু অকাজেই তেল খরচ করে কিভাবে? অতএব আমাদের উচিত হবে, আমাদের সন্তানেরা পছন্দ করতে পারে, কোন দলকে সাপোর্ট করতে পারে, গার্ডিয়ান হিসাবে তারা যেন এই খেলাধুলা যখন দেখবে, তাদের বাসায় বইয়ে দেখে। বন্ধু বান্ধবের সাথে দেখলেই এক পক্ষের বিভিন্ন খুসাখুসি করে মারামারি, পিটাপিটি শুরু হয়ে যায়। অতএব সাপোর্ট করি, আমার দেশ সবাই আগে, আমার দেশের পতাকা 1 গজ এরম করে ওড়ে,